জীবনের ৫৯টি বসন্ত পার করে ফেললেও এখনও বিয়ে করেননি সালমান খান। তার সমবয়সী সহকর্মীদের অনেকেই এতদিনে নাতি নাতনি মানুষ করছেন, অথচ এখনও বিয়ের পিঁড়িতে বসা হলো না সালমানের। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমে ব্যর্থতা, কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের সাংসারিক জীবনের ব্যর্থতা। তবে বিয়ে না করার কারণ কি তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালে গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নে উত্তর অভিনেতা যা বলেছিলেন তা রীতিমতো হাস্যকর। বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান বলেন, আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল, কিন্তু এখন বিয়ে মানে একটি বড় অনুষ্ঠান, কোটি কোটি টাকা ব্যয়। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি। কথাটি তিনি অবশ্য মজা করেই বলেছিলেন, কারণ সবাই জানেন যে সালমান খান শুধুমাত্র সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন নন, তার নিজস্ব ব্যবসাও রয়েছে, তাই তার কোনো অর্থের অভাব থাকতে পারে না। অভিনেতা কেন বিয়ে করেননি তা নিয়ে চলছে নানা গসিপ। এর মধ্যে একটি প্রতিবেদনে সালমান খানের বিয়ে না করার কারণ উল্লেখ পাওয়া যায়। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আছে যে কেন সালমান বিয়ে করেননি। তার কয়েকটি কারণ আজ আমরা জানব। প্রথমত, খান পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছিলেন সালমানের কাছে তার পরিবার খুবই প্রিয়। তবে সালমানের বিয়ের কথা হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু তিনি পরিবারকে কখনো কখনো এতটাই গুরুত্ব দিয়ে ফেলেন যে সঙ্গীকে অতটা গুরুত্ব দিতে পারেননি। সালমান মনে করেন তিনি কারো সঙ্গে কমিটেড হবেন অথচ তাকে সঠিক গুরুত্ব দিতে পারবেন না, সময় দিতে পারবেন না, এরকম করা উচিত নয়, সেটি অবিচার হবে। সেই ব্যক্তি আরও জানিয়েছিলেন সালমানের বিয়ে ২বার প্রায় ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় পিছিয়ে আসেন ভাইজান, কারণ তিনি ভয় পেয়েছিলেন পরিবারের প্রতি তার ভালোবাসা হয়তো তার সঙ্গী বুঝতে পারবেন না। সেই ভয় সালমানের সবসময় ছিল। সালমানের বিয়ে নিয়ে আয়ুষ শর্মা কথা বলেছিলেন। সালমান খানের আত্মীয় আয়ুষ শর্মা বলেছিলেন যে তিনি কখনো সালমানের সামনে বিয়ের কথা বলেন না। তিনি বলেন, আমি সালমানকে যেভাবে জীবনযাপন করতে দেখেছি এবং কাজ করতে দেখেছি, আমার মনে হয় না তিনি বিয়ে করার জন্য আলাদা করে সময় দিতে পারবেন। আমার মনে হয় তিনি খুব খুশি আছেন, তিনি তার জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন। আপনার আশেপাশে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা তাদের কর্মজীবনকে কেন্দ্র করে এবং তাদের নিজের মতো করে জীবনযাপন করতে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে তারা বিয়ে করতে চান না। তারা নিজের জীবন নিয়ে খুশি, বিয়ের কথা ভাবেন না। সালমানও ঠিক এমনই একজন। বিয়ে নিয়ে তার মনে সবসময় একটা সংশয় কাজ করে। একটি টকশোতে সালমান নিজেও বিয়ের বিষয়ে কথা বলেছিলেন। তিনিও জানিয়েছিলেন যে বিয়ের ইচ্ছে ছিল। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি সত্যি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। আমার বিয়েও ঠিক হয়ে যায়, সঙ্গীতার সঙ্গে আমার কার্ডও ছাপা হয়েছিল। অনেকেই এই পরিস্থিতির মুখোমুখি হন। তিনি এতটাই নার্ভাস বোধ করেন যে তিনি হয় ভুল করেন বা পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সরে আসেন। অনেকের কাছে এই বিষয়টি খুব সাধারণ। আপনি যদি আজ বিবাহিত দম্পতিদের জিজ্ঞাসা করেন, তারা অবশ্যই একমত হবেন যে তারাও একসময় নার্ভাস হয়েছিল, অনুভব করেছিলেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা তা ভাবতে শুরু করেছিলেন। বেশিরভাগ ছেলে আশা করেন যে তারা এমন একজন জীবনসঙ্গী খুঁজে পাবেন যিনি তার মতোই পরিবারকে ভালোবাসবেন এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করবেন। এমন সঙ্গী না পাওয়ার চিন্তা অনেককে অবিবাহিত থাকতে বাধ্য করে। হয়তো সালমান খানের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। প্রত্যাখ্যানের ভয়ে মনের কথা জানাতে পারেননি সালমান। বিগ বসের প্রথম সিজনে গেম খেলার সময় তিনি জানিয়েছিলেন ছোটবেলায় একটি মেয়ের প্রতি তার ভালো লাগা ছিল, কিন্তু তিনি তাকে তার অনুভূতির কথা বলতে পারেননি। তিনি ভয় পেয়েছিলেন মেয়েটি তাকে ফিরিয়ে দিতে পারেন। মানুষ তার পছন্দের মানুষের সামনে গেলে নার্ভাস হয়ে যান। এমন পরিস্থিতিতে তার সামনে অনুভূতি প্রকাশ করা আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই অনেক মানুষ কখনো কখনো ভালো লাগার কথা জানাতে পারেন না। সালমান খানের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল।